আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, এই মুহূর্তে একজন সাহাবী আসবে, ওই সাহাবীটা জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। কয়েকদিন পরে আবার আল্লাহর রাসূল একটি মজলিসের মধ্যে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে এখন একজন সাহাবী আসবে, ওই সাহাবীটা জান্নাতি। সাহাবারা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন, কে আসবে এখন? প্রথম মজলিসের মধ্যে যে আনসার সাহাবী আসলেন, দ্বিতীয় দিন একই সাহাবী তিনি আসলেন। আবার তারপরে কয়েকদিন পরে আল্লাহ রসুল আরেকটি মজলিসের মধ্যে বসলেন। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ সাহাবীরা, এখন বাহির থেকে একজন সাহাবী আমাদের মজলিসে অ্যাটেন্ড করবে, বসবে, ওই সাহাবীটা জান্নাতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা শুনে সাহাবীরা আশ্চর্য হলেন। সব থেকে আশ্চর্য হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি খুবই আশ্চর্যান্বিত হলেন। তিনি যখন সারাটা দিন শুধু এই কথাটা নিয়ে তিনি কল্পনা করেন, কি এমন আমল আছে এই আনসারী সাহাবীর। আল্লাহ রাসূল তিনটি মজলিসের মধ্যে তিনি বললেন যে সাহাবী জান্নাতি, সাহাবীটা জান্নাতি, সাহাবীটা জান্নাতি। কারণ কি? এই সাহাবীর মধ্যে কি এমন আলাদা বৈশিষ্ট্য আছে, এমন কি গুণাবলী আছে, যার কারণে আল্লাহ রসুল জান্নাতি জবান মুবারকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা আনসারী সাহাবীর ঘরের মধ্যে গেলেন, গিয়ে বললেন, ভাই, আমার বাবার সাথে আমার একটু মন মালিনতা হয়েছে, আমি আপনার বাড়িতে মেহমান হয়ে 3 রাত আমি থাকতে চাই, 3 দিন 3 রাত আপনার সাথে থাকতে চাই। আনসারী সাহাবী সাদরে গ্রহণ করলেন, বলেন, আমার রুম হলো এটা, আর পাশের রুমটা হলো মেহমানখানা, এই রুমের মধ্যে আপনি থাকেন, আপনার যা কিছু প্রয়োজন আপনি আমাকে বলে দিবেন, বলবেন আপনার যা কিছু প্রয়োজন, আমি আমার সাধ্যমতো আপনার খেদমত করার চেষ্টা করব। সাহাবী 3 দিন 3 রাত অতিক্রম করলেন। সাহাবী একদম দুর্ভিক্ষণ দিয়ে ওই আনসারী সাহাবীর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজ খুব মনোযোগের সাথে তিনি দৃষ্টি আকর্ষণ করছেন। তিনি দেখছেন যে ওই সাহাবী কি এমন আমল করে আল্লাহ রসুল 3টি মজলিসের মধ্যে জান্নাতি ঘোষণা দিলেন। 3 দিন 3 রাত অতিক্রম হওয়ার পরে ওই সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনিও তো নামাজ পড়েন, আমরাও তো নামাজ পড়ি, তিনিও তো রোজা রাখেন, আমরাও রোজা রাখি, তিনি জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, সব তিনি যা করেন আমরাও তো তাই করি, আলাদা স্পেশাল কোনো আমল তো দেখলাম না। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ওই আনসারী সাহাবীকে জিজ্ঞেস করলেন, ভাই, 3 দিন 3 রাত আপনার ঘরে ছিলাম মেহমান হিসেবে, 3 দিন 3 রাত অতিক্রম হয়ে গেছে, এখন আপনাকে সরাসরি একটি কথা বলতে চাই। আসলে বাস্তব কথা হলো আমার বাবার সাথে তেমন কোনো মন মালিনতা কিছুই হয়নি, কিন্তু আল্লাহ রসুল 3টি মজলিসে আপনাকে জান্নাতি ঘোষণা দিলেন। এমন কি স্পেশাল আপনার আমল আছে যে আমলের কারণে 3টি জায়গা আল্লাহ রসুল আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন? ওই আনসারী সাহাবী বললেন, আমার তেমন কোনো আমল নাই, কিন্তু একটি আমল আছে। বলতেছে, কি এমন আমল? বলতেছে, আমি নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করার পরে আমি রাতের বেলা যখন ঘুমাই, রাতের বেলা যখন ঘুমাতে যাই, এটা একটা আমল আমি করার চেষ্টা করি। আমাকে মানুষ যত কষ্ট দেয়, যত ষড়যন্ত্র করে, যত সমালোচনা করে, আমার যত শত্রু আছে, আমার যত দুশ্মন আছে, আমার সাথে যারা হিংসা করে, প্রত্যেকটা মানুষ যে সারাটা দিন আমাকে কষ্ট দিয়েছে, রাতের বেলা ঘুমানোর আগে আমি সব মানুষদেরকে আমি ক্ষমা করে দিয়ে রাতের বেলা প্রশান্ত মন নিয়ে ঘুমাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই প্রশান্ত মন নিয়ে ঘুমাই। সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলে, নিশ্চিত তোমার এই আমলের কারণেই আল্লাহর রসুল তোমাকে 3টি মজলিসে তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমলটা কি বেশি? আমলটা হলো রাতের বেলা ওনাকে যে কষ্ট দেয়, ষড়যন্ত্র করে, যত আঘাত করে, উনি নিঃস্বার্থ আল্লাহর জন্য সকলকে ক্ষমা করে প্রশান্ত মন নিয়ে তিনি ঘুমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। হে সাহাবীরা, আজকে তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যা নামাজ থেকে শ্রেষ্ঠ, রোজা থেকে শ্রেষ্ঠ, দান সাদাকা থেকে শ্রেষ্ঠ, সকল ইবাদত বন্দেগী থেকে শ্রেষ্ঠ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? নামাজ থেকে কি শ্রেষ্ঠ কোনো ইবাদত আছে? রোজা থেকে শ্রেষ্ঠ, দান সাদাকা থেকে শ্রেষ্ঠ এমন কি কোনো আমল আছে নাকি?
সাহাবীরা বললেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটি আমল, যে আমলের কথা আপনি বলেছেন নামাজ থেকে, দান সাদাকা থেকে, রোজা থেকে শ্রেষ্ঠ আমল আমাদেরকে বলে দেন। আল্লাহর রাসূল বলেন ইসলাহু যাতিল বাইন, ইসলাহু যাতিল বাইন। নামাজ থেকে, রোজা থেকে, দান সাদাকা থেকে দামি ইবাদত হলো বিবাদমান দুই গ্রুপকে, ঝগড়া ফাসাদ লেগে থাকা, হিংসা মারামারি করে থাকা দুই দলকে যে ব্যক্তি মিলিয়ে দিবে, যারা মিলিয়ে দিবে, তার ইবাদতটা নামাজ থেকে, রোজা থেকে, দান সাদাকা করা থেকে, এই ইবাদতটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। নামাজ থেকে, রোজা থেকে, দান সাদাকা থেকে শ্রেষ্ঠ ইবাদত, এটা হচ্ছে রাসূলুল্লাহর হাদিস। আর আমরা করি কি এর বিপরীত। যদি লাগে আমরা আরো মাঝখানে আমরা আরো লাগিয়ে দিই কিভাবে ঝগড়া থেকে মারামারি করা যাবে, খুন খারাপি করা যাবে, এবং আমরা সেটাকে উস্কিয়ে দিয়ে সমাজে কিভাবে বিশৃঙ্খলা তৈরি হবে, মানুষের মধ্যে কিভাবে বিবাদমান কলহ বাড়তেই থাকবে, দিনের পর দিন একটা মামলা কিভাবে চলবে, মানুষের জায়গা সম্পত্তি নিয়ে কিভাবে হয়রানি করা যাবে, শুধু খালি এই মানুষদেরকে ভুল এবং মানুষদেরকে অন্যায়ভাবে মানুষদেরকে পরামর্শ দিয়ে আমরা সেই কাজ করি। আর অথচ আল্লাহর রাসূল বলেন নামাজ থেকে, দান সাদাকা থেকে আপনার শ্রেষ্ঠ ইবাদত হলো বিবাদমান দুই গ্রুপকে যদি বিবাদ মিটিয়ে দেন। এটাই হচ্ছে নেক আমল। নেক আমল যেমন নামাজ, নেক আমল যেমন রোজা, নেক আমল যেমন হজ যাকাত, আপনি মানুষদেরকে ঝগড়া ফাসাদ মিটিয়ে দিবেন, মানুষদেরকে ভালো পরামর্শ দিবেন, মানুষদেরকে সাহায্য সহযোগিতা করবেন, এবং সর্বত্র আপনি আল্লাহকে ভয় করে যখন চলবেন, আল্লাহ তাআলা বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা নেক আমল করে এবং ঈমান আনে তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশে আল্লাহ তাআলা অসংখ্য অজস্র নহর আল্লাহ তাআলা প্রবাহিত করে রেখেছেন। ওই নহর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ঈমানদার এবং আমলে সালেহ করনেওয়ালা বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শরাব শরবত পান করাবেন।